দুর্গাপুজোয় মাকে নিবেদন করতে কিংবা আপনি নিরামিষ খাচ্ছেন সেই হিসাবে বা গেস্ট মেনু হিসাবে এই রকম বাসন্তী পোলাও পনির দেওয়া, তার সাথে একটা ভীষণ সুন্দর একটা এরকম গ্রেভিদার একটা সুন্দর পনিরের নিরামিষ পনিরের রেসিপি আমার মনে হয় আপনার জন্য একদম ঠিকঠাক হবে। আপনি যদি এই ধরনের রেসিপি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। ভীষণ সুন্দর একটা রেসিপি, একটু রোজকার দিন থেকে একটু অন্য রকমের, আর বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। মাত্র আধ ঘন্টায় আপনার পুরো রেসিপি রেডি হয়ে যাবে। ঝরঝরে বাসন্তী পোলাও কী করে তৈরি করবেন সেই টিপস এবং ট্রিক্সও কিন্তু আমি আপনার সাথে শেয়ার করব। তার সাথে পনিরটা কিভাবে দিতে পারবেন সেটাও কিন্তু আমি আপনাকে বলে দেব। চলুন আমরা তাহলে দেখব এই রেসিপিটা। এই সাথে একটা সুন্দর এরকম পনিরের রেসিপি, যা ভীষণ সুন্দর একটা খেতে হয়েছিল এই দুটো কম্বোটা। তো অবশ্যই দেখুন, এখানে দেখুন দুটো টমেটো নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, চারমগজ আর একটু কাজু নিয়েছি, অল্প কয়েকটা কাজুর টুকরো। তো এই রকমভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনার উপর নির্ভর করছে কতটা আপনি ঝাল খেতে পারবেন তার উপরে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে এই পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এর আগের ভিডিওটা আপনি দেখেছেন কিনা জানি না, সেখানে কিন্তু আমি পনির কী করে তৈরি করেছি, এই পনিরটাই কী করে তৈরি করেছি সেটা আমি কিন্তু দেখিয়েছি। যদি মনে করছেন একবার দেখে নিতে পারেন। পনিরগুলোকে হালকা করে ভেজে নেব, না ম্যারিনেশনের জন্য কিছুই দিইনি। আমরা একটু ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা। এখানে আরেকটা কড়াইতে আমি তেজপাতা দিলাম, ওই 2 চামচ তেলের মধ্যেই আমি তেজপাতা, একটু লবঙ্গ আর ছোটো এলাচ দিলাম ফোড়ন হিসাবে। আমি আগে থেকে গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে একটুখানি এরকম পাখার হাওয়ায় মেলে রেখেছিলাম। এইরকম রয়েছে এটা। পুরোটা যে একদম শুকিয়ে গেছে তা না, শুকিয়ে নিতে পারলে খুব ভালো হয়। একটু নুন দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়িতে ছিলাম, আমি অফিসের জন্য রান্না করছি। তো এখানে দেখুন আমি নুন দিলাম, একটু হলুদ দিলাম। আর এখানে বাসন্তী পোলাওয়ের রঙের জন্য কিন্তু আমি হলুদ ছাড়া অন্য কোনো ফুড কালার ইউজ করছি না। গরম মশলা, শাহি গরম মশলা ইউজ করছি, যার রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার এই চালটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। চালটা যতটা ভালো ভাজতে পারবেন আপনার পোলাও ততটাই কিন্তু ঝরঝরে আসবে। টিপস নাম্বার 1 ছিল এটা। তো আমরা চালটাকে খুব ভালো করে ভাজছি, আর ওই ফাঁকে যে পনিরগুলো ভাজছি সেই পনিরের মধ্যে কয়েকটা ছোট ছোট টুকরো করে ভেজে নেওয়া পনির আমি একই সাথে এই পাশের ওভেন থেকে এখানে হাতায় করে খুন্তি করে দিতে থাকছি। তো এইভাবেই আমরা পনিরটা অ্যাড করলাম, দিলাম একটুখানি কিশমিশ। কিশমিশ এই পনিরের মধ্যে ভীষণ সুন্দর একটা স্বাদ নিয়ে আসে, অবশ্যই দিতে ভুলবেন না। আমি একটু চিনি দিয়ে দিলাম। দেখুন বাসন্তী পোলাও তৈরি করছি, একটু মিষ্টি মিষ্টি তো অবশ্যই হবে। পুজোর দিনে একটা স্পেশাল থালি, অবশ্যই চিনিটা দেবেন। যদি আপনি না খান তাহলেও স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দেবেন। তো এবার দেখুন এই সব কিছু চাল আমাদের ভাজা হয়ে গেছে, চালটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যতটা চাল তার ডাবল জল দেব। জলের আরও একটা টিপস আমি এখানে আপনাকে বলে দেব, আপনি দেখতে থাকুন। এইবার খুন্তিটাকে, এই যে স্প্যাচুলাটা, যেটা উডেন স্প্যাচুলা, যেটা দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম, রান্নাটা করছিলাম, সেই স্প্যাচুলাটাকে আমি এবার একটুখানি এই রকম উল্টো করে এর উল্টো দিকটা যেটা ধরে করি সেটা উল্টে দিলাম। দেখুন কতটা জলটা দাঁড়াচ্ছে। এর মাঝখানটাতে রাখলে পারে 3টে কর। এটা ছিল টিপস নাম্বার 2 আপনার ঝরঝরে পোলাও না বানানোর জন্য। তো এইভাবে কিন্তু আপনি এই জল মেপে একদম একটু হাই ফ্লেমে এটা রান্না করবেন এবং চাপা ছাড়া রান্না করুন। ততক্ষণে আমরা পনিরের দিকে মনোনিবেশ করি। এখানে ওই মশলাটা বাটা হয়ে গেছে, একটু গোলমরিচ ফোড়ন হিসাবে দিলাম একটু দারচিনির টুকরো। এতে ভীষণ সুন্দর গন্ধ আসবে। বাটা মশলাটা দিয়ে দিলাম। দেখুন কিভাবে বাটাটা হয়েছে। তো এবার এই রকম বাটা মশলাটা দিয়ে আমরা একটু কষাতে থাকবো, খুব ভালো করে ভাজবো। ভালো করে না ভাজলে না কাঁচা গন্ধটা বেরোতে থাকবে। আমরা একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর যেহেতু টমেটো রয়েছে নুন তো অবশ্যই আগে দিতেই হবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে না ভালো তাড়াতাড়ি কুকও হয়ে যাবে। যতটা পরিমাণ আমার রান্নায় লাগবে ততটা হলুদ দিলাম। একটু মিষ্টি দেবো, চিনি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনি সামান্যও দিতে পারেন যদি একদম না খেয়ে থাকেন। এবারে দিচ্ছি আমি এখানে ছোট এলাচের গুঁড়ো দিলাম, যেমন আমরা পায়েসে দিই না, একদম অন্য রকমের টেস্ট আসবে। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। একদম এই কম্বিনেশনটা মিস করবেন না। ধনে বা জিরের গুঁড়ো বাদ দিয়ে, ধনে জিরের গুঁড়ো তো আমরা রোজই খেয়ে থাকি, একটু এই দুটো মশলা ইউজ করে দেখুন। এখানে কিন্তু কসুরি মেথি বা অন্য কোনো মশলা আমি ইউজ করছি না। এই দুটো মশলা দিয়ে যদি তৈরি করেন
পারেন, একদম অন্য রকমের একটা স্বাদ পাবেন। আর গন্ধে পুরো মম করছিল বাড়িটা, মনে হচ্ছে বাড়িতে কোনো স্পেশাল রান্না হচ্ছে, সেটা পাড়া অবধি সবাই জেনে গেছে বোধহয়। এবার জল দেব পনিরটার মধ্যে যাতে পুরো জুসটা ঢুকে যায়। একদম ড্রাই ড্রাই করে নিয়েছি, পোলাও দিয়ে খাওয়ার জন্য অত তো ঝোল লাগবে না। আমার সেই শাহি গরম মশলাটা যেটা পোলাওতে দিয়েছিলাম সেটাই আজকে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে সার্ভ করে দেবো। খেয়াল করেছেন কি, আমি কিন্তু কোথাও ঘি ব্যবহার করিনি, তবে আপনি মনে করলে অবশ্যই ঘি দিয়ে পোলাওটা করতে পারেন। একটুখানি ঘি নামানোর আগে এই পনিরের মধ্যেও দিতে পারেন। ভালো কথা, আমি কেন ঘি ব্যবহার করি না, এতদিন ধরে আমি লাইভেও আসিনি, তো একটা লাইভ করব আপনাদের সাথে এই পুজোর মধ্যেই, হয়তো একটু সাথে থাকবেন, তাহলে অনেকগুলো প্রশ্নও যদি আপনি এর মধ্যে কমিউনিটিতে পোস্ট করতে পারেন, আমি সবাইকার উত্তর কিন্তু দেব। অবশ্যই আমার সাথে থাকতে ভুলবেন না। ঝরঝরে পোলাও, আমি মাঝখানটা এরকম দুদিক থেকে সরিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু এতে একটুও লেগে যায়নি। জলটা যখন একটু কমে আসবে সেই সময় এই একদম সিম করে চাপা দিয়ে দেবেন, তাহলে 5 মিনিট ওইভাবে রাখবেন, আর খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়। তো আমাদের ঝরঝরে বাসন্তী পোলাও পুরো দানা দানা দেখুন একদম খিলা খিলা হয়েছে, অপূর্ব সুন্দর খেতে হয়েছিল। মানে কি বলবো, পুরো খাবার পর পুরো মনটা তৃপ্তি হয়ে গেল, এতটাই সুন্দর। আমার এখনও আবার মনে হচ্ছে যে সত্যি ভীষণ সুন্দর হয়েছিল। আপনাদের সাথে ভাগ্যিস সেটা শেয়ার করতে পারলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না প্লিজ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন। হ্যাপি দুর্গা।